হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করছি। বাজে 8টা 20 বাজে। আর বড় ছেলে স্কুলে যাবে, ঘুম থেকেই এখন উঠল, এত দেরি হয়ে গেছে আজকে। আর এই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো দেখো চারিদিকে ছড়ানো, খাটের আনলায় মেলা ছিল, পাখাটা চালিয়ে দিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছে তো, রোদ হয়নি। কালকে তো পুরো অনেক সারাদিন বৃষ্টি হয়েছে। কালকে এই 12টা থেকে শুরু হয়ে 5টা 5:30 অবধি এক টানা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তার জন্য সব স্যাঁত স্যাঁত করছে একদম জামা কাপড়গুলো। আর বড়ো ছেলে এদিকে ওই যে ড্রেস পরছে, রেডি হচ্ছে, স্কুলে যাবে। আর ওর টিফিন বানালাম আজকে, সন্দেশ বানিয়ে দিলাম। আর কালকে মিষ্টি করেছিল আমার বর, দেখাই চলো তোমাদের। এই সাদা মিষ্টিগুলো ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু এই পান্তুয়াগুলো যা হয়েছে, যা কি বলবো। পান্তুয়াগুলো একটা পান্তুয়া হয়েছে, চুপসে গেছে। কি অবস্থা ভগবান, দেখ একবার বাবু, এগুলো কি হয়েছে, এগুলো কি হয়েছে করছো? মনে হচ্ছে ফুলুরি সেই জলের মধ্যে চুবানো আছে, ফুলুরির তরকারি, তাই মনে হচ্ছে। এটা ভিজেছে মনে হচ্ছে। এরকম হলো কেন কে জানে না, কিছু না। বললাম একটু ফোনে ভিডিও দেখে করতে, দেখবে না। আমি জানো তো বারবার বলেছিলাম যে একটু ইউটিউব দেখে নাও, কারণ প্রথম বানাচ্ছ তো। কারণ আমি যখন প্রথম জিনিস বানিয়েছি তখন কিন্তু ইউটিউব দেখেই করেছি। কখনো কি আর জানি যে এই যে মোমো বানানো, এগুলো তো জানতাম না, এগুলো কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। তাই জন্য আমার বরমশাকে বললাম যে একটু ফোন দেখো, ফোন দেখে করো, তাহলে যদি কোনো গড়বড় হয়ে যায়। তো দেখলো না, তো গেছে পান্তুয়াটার 12টা বাজিয়ে একদম পান্তুয়া মনে হচ্ছে যেন কি বলবো, সে তালের বড়া চুপসে গেলে যেরকম হয় ওরকম হয়ে গেছে। আমার এত হাসি পায় কি বলবো, কারণ এর আগের দিন পরোটা করতে গিয়ে মানে 12টা বাজিয়েছে, পরোটা হয়নি, 12টা বাজিয়েছিল। আর আজকে পান্তুয়ার বদলে কি বলবো, ওই তালের বড়া হয়ে গেছে। তো রসের মধ্যে চুবানো আছে, রসটাই আছে, কিন্তু ভিজছে না, ফোলেনি, যেরকম ফোলার কথা ফোলেনি। আমি বললাম একটু সুজি দাও, কারণ পান্তুয়ার মধ্যে একটু সুজি অ্যাড করতেই হয়, শুধু ছানা দিয়ে করব। দিয়ে করতে গিয়ে 12টা বাজিয়ে ফেলেছে, একদম যাচ্ছে তাই হয়েছে। এত মিষ্টিগুলো খুব একটা খারাপ হয়নি, মিষ্টিগুলো মোটামুটি খাওয়ার মতন হয়েছে, কিন্তু পান্তুয়াগুলো দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে। তা আমার বড় ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো ভাবলো যে সকালবেলায় স্কুলে নিয়ে যাব। ও যেই পান্তুয়া দেখেছে না, ওর হয়ে গেছে, বলছে আমি নেবো না, আমি এসব পান্তুয়া খাবও না, নেবও না। তাই জন্য সাদা মিষ্টি দুটো দিলাম। আর একটু কালকে দুধ ছিল, যেটা কাল রাতে আর খাওয়া হয়নি, তাই আজকে ফুটিয়ে ওই একটু ছানা কেটে সন্দেশ বানিয়ে দিলাম। সন্দেশটা খুব ভালোবাসে খেতে। আর একটু কেক দিলাম, ব্যাস। আর পান্তুয়া নিয়ে যেতে পারলো না, ওই কারণে চুপসা চুপসা পান্তুয়া খাবে না তাই। আর ভাত তো খেতে চায় না, তাই জন্য আজকেও রুটি বানিয়ে দিলাম, কিন্তু চা করে দিইনি। আজকে দুধ রুটি খেয়েছে, দুধ দিয়ে রুটি দিয়েও খায়, কিন্তু ওনার আবার মুডের ওপর, ইচ্ছে হলে খাবে, তা না হলে খাবে না। ওই চা করে দাও, চা করে দাও। তো ওই স্কুলে যাচ্ছে। আর প্রত্যেক দিনের একটা হ্যাবিট হয়ে গেছে যে টাই খুঁজে পাচ্ছি না, টাই কোথায়, টাই কোথায়। স্কুল থেকে এসে কিন্তু ওই খুলে রেখে দেয়। আমি কিন্তু ওর জামা কাপড়ে একদম হাত দিই না, কারণ আমি যদি হাত দিই তখন খুঁজে পাবে না, দিয়ে আমার উপর চেঁচামেচি করবে, কোথায় রেখেছো কোথায় রেখেছো। তাড়াহুড়ো করবে, যে স্কুলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না, দেরি করে ওঠে, একটু তাড়াহুড়ো হয়ে যায়, তাই জন্য উঠে চেঁচামেচি শুরু করে দেবে। তাই আমি ওই স্কুল থেকে ড্রেসটা নিয়ে আসে, যেদিন কাচার হয় সেদিন কেচে রেখে ও যেখানে রেখে দেয় সেখানেই আমি রেখে দিই। আর এখন গরমের জন্য স্কুলে টাই পরতে মানা করছে, কিন্তু ও রোজ টাই পরে যাবে, রোজ। এবার গলার মধ্যে ধরো টাইটা আটকানো থাকে, জামার কলারের যে বোতামটা, ওই বোতামটা তো খুলতে পারে না, প্রচণ্ড টাইট হয়ে থাকে, গরম লাগে, কষ্ট হয়। তার জন্য ওদের প্রিন্সিপাল স্যার মানাই করেছে টাই পরে আসতে, কিন্তু উনি না পরে যাবে না, ওনার কেমন যেন লাগে। তো যাই হোক, ও স্কুলে চলে গেল, আমিও নিচে চলে এলাম চাটা খেয়ে। আর মা ভাত বসিয়ে দিয়েছে, আমি চালটা ধুয়ে দেবো। আর গুবলু সোনা এখন ওর দাদুর সাথে ওই আমাদের বাড়ির সামনে একটা বকুল গাছ আছে, ওখানে গিয়ে বসে থাকে প্রত্যেকদিন সকালবেলা। ওখানে একটা টোটো থাকে, ওই টোটোতে গিয়ে দুজন দাদুতে নাতিতে বসে থাকে। তা না হলে আবার আমাদের দোকানে দাঁড়াই, ওই যে আমার বড় ছেলেকে স্কুলে দিতে গেল তো। কারণ ওদের স্কুলটা কানলাতে, তো কানলাতে বলতে একদম পুরো কানলাতে না, মানে কানলার একটু আগে হসপিটালে, কানলা হসপিটালের আগে স্কুলটা। তো আমাদের বাড়ি থেকে যেতে লাগে 17 মিনিট, বাইকে করে গেলে 17 মিনিট লাগে, আর টোটোতে অটোতে একটু টাইম লাগে, তবে বেশিক্ষণ লাগে না, ওই 15 মিনিট মতন। আমার শ্বশুরমশাই দোকানে বসে, তা না হলে আমার শাশুড়ি মা বসে। আবার আগে আমি বসতাম, আমার গুবলু সোনা যখন পেটে ছিল তখন কিন্তু আমি বসতাম।
তখন জানো তো আমরা আলাদা খেতাম, মানে আমার ননদের বিয়ের আগে অবধি আমরা আলাদাই খেয়েছি। ওই একজন জিজ্ঞেস করেছো যে কেন আলাদা খেতে, আমি কিন্তু বলেছি একবার ভিডিওতে যে বাপ বেটার মধ্যে ঝগড়া হয়েছিল, রাগারাগি হয়েছিল, তাই হুট করে একদিনকে সে হাঁড়ি কড়াই কিনে নিয়ে এসে মানে আলাদা খাওয়া হয়েছিল বাপ বেটার মধ্যে। আমাদের শ্বশুর শাশুড়ি তারপরে আমার সাথে কখনো কারো ঝগড়া টগড়া হয়নি, আর কোনোদিনও করবো না, আর কোনোদিনও যেন করতে না হয়। তো বাপ বেটার মধ্যে ঝগড়া হয়েছে, আবার সেই এক জায়গায় খাচ্ছি, সেই মানে কি বলবো ঢং করে দুদিন আলাদা খাওয়া হয়েছিল। তো যাই হোক, তখন আমি কি করতাম বলো তো, ওই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে বড় ছেলে টিফিন বানিয়ে দিতাম, তারপরে মানে আমার ভাতটা করে নিতাম। একবারে আমরা ছোটো হাঁড়ি করে ভাত করতাম, আমাদের হয়ে যেত দুবার। তা সকাল সকাল ভাত বসিয়ে দিয়ে আমার বড় ছেলের টিফিনটা রেডি করে দিতাম, দিয়ে ওকে খাইয়ে দিয়ে ড্রেস মেস সব পরিয়ে রেডি করিয়ে দিতাম। তখন একটু ছোটো ছিল তো, তখন সব পরিয়ে দিতে হতো। দিয়ে তারপর ওর বাবা ওকে দিয়ে আসতো, আর আমি দোকানে বসে থাকতাম। তারপর ওর বাবা আসতো, তারপর আমি এসে রান্না করতাম। এবার পেটে ছিল তো আমার গুবলু সোনা, খুব কষ্ট হতো, তখন রান্না করতে পারতাম না, খেতে পারতাম না। দিয়ে দোকান থেকে এসে প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়তাম। দিয়ে সে শরীর খারাপ করতো, সে গা বমি বমি দিত, খেতে পারতাম না। দিয়ে একদম অনেকটা বেলাতে উঠতাম, উঠে রান্না করতাম, আর এক তরকারি ভাত করতাম, মাছ মাংস ডিম কিচ্ছু খেতে পারতাম না, একদম সব কিছু গন্ধ লাগতো। রান্না করে যে দেবো তাও পারতাম না, এত কষ্ট হতো। তবে করে দিয়েছি, বলতে পারবে না যে না করিনি, সবার জন্য রান্না করে দিয়েছি। মাংসটা তো একদমই খেতে পারতাম না। তো তারপরে এই যে দেখো আজকে ছোলার ডাল করব। তা প্রথমেই আমি মাকে চালটা ধুয়ে দিয়ে আমি ছোলার ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। আর আমার বরমশাই যে বড় ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে কি রান্না করবে আজকে, কারণ মাছ তো আজকে সকালবেলা আসেনি, এক একদিন আসে এক একদিন আসে না, তা নাহলে বাজারে যায়, আবার এক একদিন বাজারেও যেতে পারে না। তো মাছ আছে জানে না, কারণ যেটু কালকে বেলায় ওই যে মাছ এনেছিল না, 2টো কাল আমি বেছে রেখে দিয়েছিলাম, সেই মাছ 2টো আছে। তো ওই মাছ 2টো আজকে টকই করব, ঝাল করব না। কারণ এই যে সকালবেলা আবার গুগলি দিয়ে গেছে একজন, মানে আমাদের দিয়ে যায় মাঝে সাঝে, তো উনি আবার গুগলি দিয়ে গেছে। গুগলিটা আজকে তরকারি করব, একটু আলু দিয়ে, আর মাছগুলো টক করব। আর যদি গুগলিটা না থাকতো তাহলে মাছটা ঝাল করতাম, আর একটা কিছু তরকারি করতাম। তো যেহেতু গুগলি আছে তাই জন্য গুগলিটার তরকারি করব। আর একজন কমেন্ট করেছে জানো আগের ভিডিওতে যে ছি গুগলি আবার আজকালকার দিনে খায়, বলো তো ঘেন্না লাগে না, এইসব বলছিল জানো। কিন্তু কি বলো তো, সবাই তো সব কিছু খায় না, আমরা খাই গুগলি, তাই তোমরা খাও না তাই তোমাদের ঘেন্না লাগতে পারে। কারণ অনেকে আছে যে অনেক জিনিস খায় যেগুলো আমরা খাই না, ঘেন্না করি, তাহলে তো আমরা বলি না কারো খাবার নিয়ে বিচার করা উচিত নয়। কারণ গুগলি খায়, গুগলিটা আহামরি খুব খারাপ জিনিস নয়, গুগলি খাওয়া ভালো, চোখের পক্ষে ভালো, গুগলিটা খাওয়া খুব উপকারী জিনিস। তো যাই হোক, তার জন্য তোমরা কিছু খারাপ মনে করো না, আর ওরকম কথা কখনো বলো না, কারণ খাবার নিয়ে কখনো কাউকে কিছু বলতে নেই। তো যাই হোক, তারপর মাছটা তো পুরো বরফ হয়ে গেছিলো, আরও আগে বার করে দিতে পারলে ভালো হতো, কিন্তু মা তো জানে না যে মাছটা ফ্রিজে আছে, মাকে কাল বলতেও মনে ছিল না, তাই জন্য মাছ আমি এসে মনে পড়লো যে মাছ আছে, তো মাছটা আমি বার করলাম, আর বেশ একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিলাম, কারণ প্রচুর বরফ তো, একটু না ধুলে না সেই নুনটা বরফটা গলতে চাইবে না, দিয়ে তেলে যখন ভাজবো ফটফট করে ফাটবে, চারিদিকে ছিটকাবে। তো তারপর মাছটা ধুয়ে নিয়ে এসে আমি এই যে ওই একটু জল খাবারে আলু সিদ্ধ না শুধু শুধু ভালো লাগে না, তাই একটু পেঁয়াজ লঙ্কা বেশ করে ভেজে রাখলাম। ভাত হয়ে গেলে মা আলু সিদ্ধগুলো মেখে ফেলবে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে। আর উচ্ছে ছিল, উচ্ছেগুলো আলু দিয়ে একটু জিরি করে কেটে এই যে ভেজে নিচ্ছি। আর উচ্ছে না বেগুন দিয়েও ভাজা খায় জানো, উচ্ছে ভাজা বেগুন দিয়ে বেশ ভালোই লাগে। আমি একদিন ভেজেছিলাম, খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর নিম পাতা তো বেগুন দিয়ে খাই, নিম পাতা আমি খেতে পারি না, আমিও শুধুমাত্র উচ্ছে, তেঁতোর মধ্যে শুধু উচ্ছেটাই খাই। আর ওই পটলের যে পাতা বলে না, লুতি পাতা না নতি পাতা কি বলে, ওটা আমি খাই, কারণ ওটা বেশ টেস্টি লাগে, একটু বেটে বড়া করলে, তারপরে কুচিয়ে একটু বেসন দিয়ে বড়া করলে, বা মুসুর ডাল দিয়ে ভিজিয়ে বড়া করলে খেতে খুব ভালো লাগে আমার। তো ওই তেঁতোগুলো খাই, তবে নিম পাতা খেতেই পারি না, খুবই তেঁতোটা। আর গুগলিটা একটু জলে সিদ্ধ করে নিলাম, তারপরে যে নামিয়ে নিচ্ছি, দিয়ে ওই আলু দিয়ে আজকে রান্না করব, কারণ এর আগে গুগলিগুলো তো রান্না করেছিলাম সে বেগুন দিয়ে ভাজা মশলা দিয়ে রান্না করেছি, তো আজকে ভাবছি একদম মাংসের মতন করে রান্না করব, ওই পেঁয়াজ রসুন দিয়ে একদম ভালো করে টেস্টি টেস্টি করে করব। আর বেগুন নেই জানো আজকে, তাই জন্য ওরকম করেই করব, একটু লম্বা লম্বা করে আলু চচ্চড়ির মতো আলু দেব, দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে রান্না করব। গুগলিটা আমার মাও ভীষণ ভালোবাসতো খেতে, আমার মা দেখতাম ওই বেগুন দিয়ে ওই ভাজা মশলা দিয়ে রান্নাটা করতো, এরকম ঝাল ঝাল করতো না খুব একটা, দেখিনি কোনো দিন, ওই মার থেকে শেখা ওটা, ওই বেগুন দিয়ে তারপরে ওই ভাজা মশলা, মানে ভাজা মশলা কী বলে তো, ওই লাস্টে কড়াই একটু জিরে দিয়ে, জিরে ভেজে নিয়ে, মানে জিরেটাকে একটু কুড়িয়ে, জিরে একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দিলে লাস্টে নামাবার সময়, একদম তরকারিটা হয়ে যাওয়ার সময় দেওয়ার সময় দিলে পারে নাকি মশলাটা খেতে খুব ভালো হয় তরকারিটা, সত্যি তাই খুব ভালোও হয়। আর এইভাবে দেখছি রান্না করি আজকে
কেমন লাগে খেতে, কোনোদিনও খাইনি। তো আমার শাশুড়ি মাও যে দেখো আলু সিদ্ধ মাখছে আর সবাইকে ভাত দিয়ে দেয়। আমি তরকারিটা করি আর মা ভাতগুলো সবাইকে দিয়ে ওই জলখাবারের বাসনগুলো মেজে ধুয়ে নেয়। আর কাঁকড়াটাও আমাদের বাড়িতে কিন্তু খুব রান্না হয়। কাঁকড়া বলে ওই দুর্গা পুজোর আগে নাকি খেতে নেই, দুর্গা পুজোর আগে নাই তো পরে, আমার ঠিক মনে নেই। বলে 10টা হাত থাকে, তো এবার মা দুর্গারও তো 10টা হাত, তাই জন্য কাঁকড়াটা নাকি সবসময় খেতে নেই। গুগলিটা সবসময় খাওয়া যায় কিন্তু কাঁকড়াটা খেতে নেই। আর কাঁকড়া খেতে কিন্তু দারুণ লাগে, কাঁকড়ার তরকারিটা বেশি টেস্টি হয়। একটু আলু দিয়ে বেশ এরকম মাংসের মতনই রান্না করতে হয় কাঁকড়াটা, পেঁয়াজ রসুন সব রকম মশলা দিয়ে কাঁকড়াটা রান্না করি। তো কাঁকড়া খুব খাওয়া হয়, এবারই মানে পাইনি। যিনি আমাদের গুগলি দেয় না, উনি কাঁকড়াটা দেয়। তো এবছর আর কাঁকড়া মনে হয় ধরতে পারিনি, কারণ অনেকটা বয়স কত, উনি গুগলিটা দেয়, ওই সৌভাগ্য। তবে কাঁকড়া না আমি বাঁচতে পারি না, আমার খুব ভয় লাগে। যদি হাতে কামড়ে দেয়, যদি কামড়ে ধরে না ছাড়তেই চায় না, তাই জন্য কাঁকড়া আনলে বেশিরভাগই মাই বাঁচে। মনে হয় আমি 2 থেকে 3-4 বার বেঁচেছি, আমার খুব ভয় লাগে। তাও মা হেল্প করে দেয়, আমি একা একা বাঁচি না। ওই কাঁকড়ার দাঁড়গুলো ভাঙতেই বড্ড ভয় লাগে। তো যাই হোক, এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো টক করবো, যে বললাম কারণ গুগলির তরকারি আছে, তাই মাছগুলো টক করে রেখে দেবো। কারণ গুগলি থাকলে কি আবার মাছ খেতে চায় না, আর মাছের ঝাল সে বাসি রেখে দিলে ফ্রিজে সে পরদিন আর খেতেও ইচ্ছা করে না। মাছ মানে মাছে যেন অরুচি হয়ে গেছে, ভালো লাগে না। ছোটো ছোটো চুনো মাছ হলে বেশ তাও ভালো লাগে খেতে, আর মাছ ভালো লাগছে না রোজ রোজ। তো আমাদের এখানে শ্বশুরবাড়িতে দেখেছো তো বড় বড় মাছও টক করে। আমার বাপের বাড়িতে এরকম বড় বড় মাছ হলে মা তো আগে আলু দিয়ে ঝোল করতো, কখনোই টক কোনোদিনও খায়নি। তা আবার নুন টক, আমার মা টক করতো মোরলা মাছের মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে আর একটু তেঁতুল দিয়ে, ও জাস্ট ফাটাফাটি লাগতো খেতে সেই টকটা। কিন্তু ওরকম টক বাড়িতে করলে না আমি খেতেই পারবো না, কারণ আগে একটা অভ্যেস ছিল আর এখন পুরো অন্যরকম অভ্যেস হয়ে গেছে। এখন নুন টক খেতে ভালোবাসি, তাই মানে এই টকটা যে করি আমরা, এই টকের মধ্যে কিন্তু আমরা চিনি দিই না, শুধু নুন টক। আর আমার বিয়ের পর, মানে বিয়ের পরের দিনকে আর কি, বউ ভাতের পরের দিন আমাদের যে বিয়েতে মাছ বেড়েছিল, বড় যে পাকা রুই কাতলা মাছ সেসব ছিল, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, অনেকগুলো মাছ ছিল। তো মাছগুলো দেখছি মানে টক করছে আমার শাশুড়ি মা। আমি বলছি এত বড় বড় পাকা পাকা মাছ, এই মাছগুলো ঝোল ঝাল না করে টক করছে কেন? এ বাবা, টক আবার কে খায় এত বড় বড় মাছের? তা আবার নুন দিয়ে, মানে নুন আর তেঁতুল দিয়ে, মানে কোনো মিষ্টি নেই কিছু নেই। বাপরে, একটা টক আমার পাতে দিয়েছে, ব্যাস আমি তো খেতেই পারিনি। আমি ভাবছি বাবা, আমি কোন জায়গায় এসে পড়লাম রে বাবা, এখানে টক টক খাচ্ছে সব বড় বড় মাছের। তখন কেমন আজব আজব লাগতো, আর এখন আমি খাওয়া পুরো শিখে গেছি, এখন ভীষণ ভালো লাগে। আবার কি জানো তো, এই মাছের টকটা না পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল মেখে যা দারুণ লাগে না, একদিন খেয়ে দেখো, যদি খাও তো কখনো, কি ভালো লাগে খেতে, অমৃত লাগে, অমৃত সত্যি করে। তো যাই হোক, তারপর অনেকগুলো মাছ ছিল, তো সেই মাছ ভাজতে ভাজতে কড়াই আজকে আমার 12টা বেজে গেছে। আর কড়াই মাটি দেওয়া হচ্ছে না, তার জন্য আরও কড়াই পুড়ছে। নাও এবার আমাকে বসে বসে ঘষে ঘষে এখন কড়াই মাজতে হবে। কড়াই যতই পুড়ুক না কেন, একটু গরমে গরমে মাজতে পারলে না তাড়াতাড়ি তেলটা উঠে যায়। মানে আমি তো কড়াই এসেই আর কি জল দিয়ে দিয়ে ঠান্ডা করে ফেলেছি, তাই জন্য পুরো চিপকে লেগে গেছে। যে কড়াই যদি খুব গ্যাসে ধরো রান্না করছো, গ্যাসে রান্না করার পর কড়াই দেখছো খুব পুড়ে গেছে, ওই সাঁড়াশি করে ধরে নিয়েছে না, আগে ওই গরমে গরমে একটু মানে কোনো নুড়ো দিয়ে, মানে বালি বা একটু ভালো দেখে একটু ছোল নিয়ে জোরে জোরে ঘষবে, দেখবে কিছু লাগবে না। ওই তেলটা অন্তত তুলে ফেলবে, তারপরে আর কি সার্ফ দিয়ে, ছাই দিয়ে বা যা হোক দিয়ে একটু ঘষে নেবে, ভালো হবে। আমি তো ভুল কাজ করে ফেললাম, কারণ ঠান্ডা করে ফেলেছি, তাই জন্য পুরো চিপকে গেছে, তাই উঠতে দেরি হলো। তা আমি আমাদের গাছের একটু আম পাতা পেরে নিয়ে আসলাম, একটু সার্ফ আর একটু বাড়ি দিয়ে জোরে জোরে ঘষলেই উঠে যায়। ওই হাতের ডানায় একটু ব্যথা হয়, এটাই যা, তা না হলে পরে কোনো সমস্যা হয় না। আর ওই রান্না করতে না আজকে অনেক বেলা হয়ে গেল, কারণ কতগুলো রান্না হলো দেখো। ওই পেঁয়াজ ভাজলাম, তারপরে উচ্ছে ভাজলাম, আর ওই ছোলার ডালটা করলাম, তারপরে গুগলির তরকারি করলাম। মাছগুলো ভাজতে কত সময় লাগলো, কতগুলো মাছের টকটা করলাম, তাই জন্য না অনেকগুলো রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল। আর গুবলু সোনারও খিদে পেয়ে গেছে, তাই ওকে আগে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি চানটা করব। তারপর ওকে খাইয়ে দিয়ে ভাবলাম ঘুম পাড়িয়ে দিয়ে আমি চান করতে যাব, কিন্তু কিছুতেই ঘুম হলো না, তাই আমি ওকে কার্টুনটা দিয়ে দিলাম, ওই ফোনে, ওর বাবার ফোনে একটু কার্টুন চালিয়ে দিলাম। ওই হাট্টিমাটিম দেখতে খুব ভালোবাসে, ওটা চালিয়ে দিলাম, দিয়ে আমি চান করে নিলাম। তো চুপটি করে দেখে, দুষ্টুমি করে না, তো ভালোই হয় আমার। তারপর এসে দেখছি, চান টান করে এসে দেখছি ও ঘুমিয়ে গেছে, দেখতে দেখতে ঘুম এসে গেছে, সকালে ঘুমায়নি তাই।
আর তারপর আমি এই যে চান টান করে ভাত খেতে বসেছি। আর আমরা প্রত্যেক দিন জানো একটু কার্টুন দেখি, কার্টুন দেখতে দেখতে ভাত খাই তো বেশ মজা লাগে। মানে ভাত খেতে বসে যদি কার্টুন না দেখি মনে যেন কিছু নেই, ফাঁকা ফাঁকা লাগে। যখন এক এক সময় নেট থাকে না, মানে রিচার্জ শেষ হয়ে যায়, তখন তো দেখতে পাই না, তাই কেমন যেন লাগে। তো তারপর খাওয়া দাওয়া করার পর না একটু শুয়েছিলাম, দিয়ে ভিডিও এডিট করতে বসেছি। অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরম, দেখো ঝমঝমি এত বৃষ্টি পড়ছিল, তাও কি গরম, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। তো আমি ভয়েস দিতে দিতে দেখছি পুরো মানে ঘরের দরজা জানলা তো বন্ধ করে আমি ভয়েস দিই, তবে বুঝতে পারি না যে সন্ধে লেগে গেল কিনা, ওই ঘড়ির টাইমটা দেখতে পাই তাই। তো ঘর থেকে বেরিয়ে এসে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে পার হয়ে গেছে, প্রায় 7টা মতন বেজে গেছে। এরকমই হয় আমার প্রত্যেক দিন ভয়েস দিতে গিয়ে, মানে প্রত্যেক দিন হয় না, এক একদিন তাড়াতাড়ি হয়ে যায়, সেদিনকে ছাদে গিয়ে একটু বসি। তো ভিডিওটা আমি ভয়েস দিয়ে পুরো কমপ্লিট করে ঘর থেকে নিয়ে একদম ছাদে চলে আসি, কারণ মাঝে মাঝে 5Gও দেখি কাজ করে না ঘরে। উপরে এলে আর কি মানে ভিডিওটা 5 মিনিটও লাগে না, তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। তাই এই যে ছাদে এলাম, ভিডিওটা আপলোড করব, করে তারপরে আবার নিচে যাব, দিয়ে গিয়ে সন্ধ্যেটা দেবো। তারপর এই যে নিচে এলাম, দিয়ে নিচে এসে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। আর রাত্রে আজকে রুটি হবে, সবাই রুটি খাবে, মা বাবা জেঠু সবাই রুটি খাবে, কারণ সকালে অল্পই চাল নিয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো রাত্রেবেলা পান্তা ভাত না খাওয়াই ভালো, তাই জন্য রাত্রেবেলা রুটি করব। আর বড় ছেলে ওর বাবার সাথে বাজারে গেছিলো ওই স্কুলের জুতো আনতে। স্কেটসগুলো ছোট ছোট হয়ে গেছিলো, কারণ আগের বার কিনে দেওয়া হয়েছিল, কিন্তু এবছর কেনা হয়নি, কালোটা কিনে দেওয়া হয়েছিল। এই যে স্কেটসগুলো কিনে নিয়ে এলো। একটু বড় বড় আনাই ভালো, কারণ এখন কি বলতো, বাড়ন্ত বয়স, পা ওদের প্রচুর বাড়বে। এই যে এটা সপ্তাহে 2 দিন পরে, বুধবার আর শুক্রবারেতে লাগে। তো যেটা ছিল সেটা একেবারে ছোট হয়ে গেছিলো, কারণ আগের বারের কেনা, তাই জন্য এই যে জুতো আর কি কিনে নিয়ে আসা হলো। আর একটু সামান্য 1 আঙুল মতন বড় বড় কিনে দিয়েছে, তা না হলে পারে না, এই কদিন পর আবার পা বাড়বে, দিয়ে আবার ছোট হয়ে যাবে, আবার কেনা সম্ভব বলে, একটা বছর না চালাতে পারলে হয়। তো যাই হোক, তারপরে জুতো কিনে নিয়ে এসেছে আর নিমকি কিনে নিয়ে এসেছে। আমাদের জানো তো এখানে রথ হয়, কি বড় বড় রথ হয় জানো, ওই রথের মেলাতে। তার জন্য তার আগে থেকে, মানে রথ তো মনে হয় বুধবারে, তো তার আগে থেকে নিমকি, জিলিপি, বাদাম, মানে প্রচুর দোকান বসে যায়। তাই 1 সপ্তাহ আগে থেকে দোকান বসে যায়, আবার রথ হয়ে যায়, মানে উল্টো রথ হয়ে যায়, তারপরও প্রায় মনে হয় 1 সপ্তাহ মতো থাকে। তো আমার বড় যে বাজারে গেছিলো আমার জন্য নিমকি নিয়ে এসেছে। এই যে নিমকিগুলো দেখছো তো, এই নিমকিগুলো যেন আমার বাপের বাড়ির ওখানে কোথাও পাওয়া যায় না। আমাদের ওখানে নিমকি পাওয়া যায় একটু অন্যরকম, এখানে এই যে নিমকিগুলো দেখছি এগুলো পুরো অন্যরকম। আমাদের ওখানে এরকম নিমকি আমি কোনো দিনও দেখিনি। কত মেলায় গেছি, চড়কের মেলা, তারপরে অনেক রকমের মেলা হয় আমাদের ওদিকে, কিন্তু কখনো এরকম নিমকি কোনো মেলায় দেখিনি, এখানেই দেখতে পাওয়া যায়। তো যাই হোক, ওই নিমকিগুলো খেতে খুব ভালো হয়, বেশ টেস্টি হয়। তো যাই হোক, তারপর আমি না আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। মা আলুটা কেটে দিয়েছে নিচে, খুব ছোট ছোট আলু তো, তাই জন্য মাকে বললাম আপনি কেটে দিন, আমি তাহলে ঝট করে বসিয়ে দিতে পারবো, কারণ ভিডিও না এডিট করতে, কমপ্লিট করতে, আপলোড করতে, ট্যাগ, ডেসক্রিপশান, হ্যানা ত্যানা দিতে দিতে না আমার পুরো 8টায় বেজে যায়, দিয়ে না ওই তাড়াতাড়ি করে যে একটু আলু চচ্চড়ি বা কিছু করবো সেটা করতে পারি না, খুব দেরি হয়ে যায়। এবার মা ধরো আলুটা কেটে দিল, আমি ঝট করে নিয়ে এসে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম, দিয়ে যে আটাটা মাখতে বসেছি, আটা ওই যে রুটি করব, আর আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবে, কিন্তু আমি খাবো না রুটি, আমার আজকে আবার রুটি খেতে ভালো লাগছে না, মাঝে মাঝে ইচ্ছে হয় আবার মাঝে মাঝে ভালো লাগে না, তাই ভাবছি আমি আলু চচ্চড়ি দিয়ে আজকে মুড়ি খাবো, আর রুটি ওদের জন্যই করে দিচ্ছি। এখন তো তার একটু আধটু রুটি খায়, আগে জানো তো একদম রুটি খেতাম না, খেতেই পারতাম না, পুরো ভাতে ভক্ত ছিলাম। মানে যদিও রাত্রেবেলা রুটি করতাম, তো তাহলে আমি 2-4টে ভাত রেখে দিতাম আমার জন্য, ভাত খেতাম। আমি রুটি আমি একদমই পছন্দ করতাম না, আমার বরমশাইকে রুটি করে দিতাম, আমি কখনোই রুটি খেতাম না। মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে, কিন্তু আমি একদম খেতাম না মাংস দিয়ে, আমার সেই ভাতের নেশাই ছিল, মানে এত ভাতে ভক্ত ছিলাম। এখন রুটিই ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এক একদিন ইচ্ছা হয়, ওই যে বললাম এক একদিন ভালো লাগে না খেতে, তাই আজকে আমি ভাবছি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো। আলু চচ্চড়ি দিয়ে মুড়ি না দারুণ লাগে, টেস্টি লাগে আমার ভীষণ। তো তারপর রুটিগুলো করে আর নিচে দিয়ে এলাম, আর মা ভাগ্যিস আলুটা কেটে দিয়েছিল, তাই তাড়াতাড়ি মানে দিয়ে আসতে পারলাম, কারণ বাবা ধরো ওষুধ খায় তো তাড়াতাড়ি খেয়ে নেয়, আর আমার জেঠু শ্বশুর জানো তো 8টা সাড়ে 8টার দিকে না খেয়ে ঘুমিয়ে পড়ে, বসে থাকতে পারে না। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রুটি আর আলু চচ্চড়িটা নিচে দিয়ে আসলাম, দিয়ে এই যে আমরা খেতে বসলাম। আর গুবলু সোনার জন্য ভাত করেছিলাম, ওর জন্য একটা ছোট্ট মতো হাঁড়ি আছে, ওই হাঁড়িতে করে ভাত করি আমি, তো ওকে ভাত করে আমি খাইয়ে দিয়েছি, দিয়ে যে আমরা খেতে বসেছি। আমার বড়মশাই রুটি খাচ্ছে আর বড় ছেলে রুটি খাচ্ছে, শুধু আমি মুড়ি খাচ্ছি আলু চচ্চড়ি দিয়ে। তাহলে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ভালো লাগলে একটা লাইক,
কমেন্ট আর শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।